হাই গাইজ, গুড ইভিনিং, হ্যাভ এ নাইস ডে। বিটকয়েন আর কত রিটার্ন দেবে বা বিটকয়েন কবে থেকে রিটার্ন দেবে, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এবং অ্যানালাইসিসও করব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখেন $97,500 আশেপাশে চলছে। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল, আজকে দীর্ঘদিন ধরে যেটা করে আসছিলাম, আপনারাও সাধারণত করেছেন যে $96,300 বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। আপনার অ্যানালাইসিস বা আমার অ্যানালাইসিস হয়তো একই হতে পারে যে বিটকয়েনের ক্ষেত্রে $96,300 নিচে যত সময় পর্যন্ত একটা রেড ক্যান্ডেল ক্লোজিং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখতে পাবো না। যদি দেখা যায় ওয়ান ডে টাইম ফ্রেমে, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে এসেছিল যে $96,300 নিচে এখনও পর্যন্ত একটাও রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়নি। বিটকয়েন $96,300 উপরেই হোল্ড করছে। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্যান্সও ছিল, আপনাদের মনে আছে, $1,06,000 আশেপাশে। কিন্তু এই $1,06,000 উপরে প্রায় দুবার চলে গেছিলো, নিয়ার অ্যাবাউট $1,07,000, তারপরে একবার গেছিলো $1,09,000 আশেপাশে। তখন আমাদের প্রাইস প্রেডিকশানে কি উঠে এসেছিলো যে বিটকয়েন $1,06,000 উপরে এই যে যাওয়াটা বিটকয়েনের ক্ষেত্রে একটা ফোমো। আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলেই সাধারণত ভিডিওগুলো পড়ে আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। তো এই যে $1,06,000 উপরে দুবার চলে যাওয়া, এটা ছিল ফোমো। কিন্তু টেকনিক্যালি বলে এবার যদি বিটকয়েন $1,06,000 যখন যাওয়া শুরু করবে, বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা এবার একটু উপরে উঠে গেল, রাইট? আজকের ভিডিওতে একটু শর্ট টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করব বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই জায়গা থেকে বিটকয়েন যখনই পাম্প হওয়া শুরু হবে, মেবি বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পারি $1,12,000 আশেপাশে রেজিস্ট্যান্স, যেখানে সাধারণত বিটকয়েনের আর কোনো রেজিস্ট্যান্স নেই। মানে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা 1,06,000, ফোমো রেজিস্ট্যান্স ছিল 1,09,000, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এবার 1,12,000 কিন্তু একটা রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হচ্ছে, যেটা আগামী দিনে আপনারা হয়তো দেখতে পাবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেগুলো উঠে আসে সেগুলো আপনাদেরকে শেয়ার করব। কিন্তু একটাই কথা বলবো ভাই, সেলফ স্টাডি করা বা সেলফ অ্যানালাইসিস করা খুবই দরকার। আপনারা দেখেছেন যে ক্রিপ্টো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে কোনো কারণে মানে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখে কখনো কোনো বাই বা সেল করবেন না, জাস্ট এডুকেশনাল পারপাসে নেবেন। টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে শেখার জন্য জাস্ট আমি আপনাদের লাইভ মার্কেটকে নিয়ে একটু অ্যানালাইসিস করে দিই এবং সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করি, আপনারাও যাতে ড্র করতে পারেন। অ্যাকচুয়ালি ব্যাক টেস্ট করা মার্কেটের লাইভ মার্কেটে সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায়, এগুলো সাধারণত কীভাবে ড্রয়িং করছি জাস্ট লার্নিং হিসেবে নেবেন। এই চ্যানেলের ভিডিওকে কোনো টিপস, কল বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না, ওকে? তো যাই হোক, আজকের ভিডিওতে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কিছুদিন ধরে কয়েকজন ভাই সাধারণত অনুরোধ করছে যে দাদা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে প্লিজ একটু যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেন। দেখুন, একটা কথা বলি, আপনারা জানেন যে অল্ট কয়েন, মিম কয়েনগুলো না কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স মানে না। যখন নামা শুরু করে তো নামতেই থাকে, আর যখন ওঠা শুরু করে তো উঠতেই থাকে। মানে ওদের কাছে না সাপোর্ট, না রেজিস্ট্যান্স, না ট্রেন্ড লাইন, কিছুই মানে না। হয়তো আমার এই চ্যানেলে অনেকেই রয়েছে যারা খুব ভালো প্রাইস প্রেডিকশন করে বা যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তাদেরকে অলওয়েজ সবসময় বলি ভাই দেখুন, আমি এই মার্কেটে অ্যাজ এ স্টুডেন্ট, আমি এখনও আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই মার্কেটে স্টুডেন্ট থাকবো। কিন্তু আমি আপনাদের বলি যে আমি যে এই মার্কেটে সব কিছু তা নই, কারণ আমার থেকেও ভালো মানে টেকনিক্যাল অ্যানালাইজার কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে। তো আমি সবসময় অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে থাকতে চাই। মানে আমি কোনো অ্যাজ এ প্রফেশনাল বড় কোনো শিক্ষক নই, যতটুকু বুঝি আপনাদের শেয়ার করি, দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি, আর যে অভিজ্ঞতাগুলো শেয়ার করি সেগুলো সাধারণত আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলেই রয়েছে। বিটকয়েনের বাইং জোন $23 থেকে বিটকয়েনের সোলানার ক্ষেত্রে বাইং জোন, বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন 67,000 বিটকয়েনের বাইং জোন, অ্যান্ড বিটকয়েনের যে এই যে ম্যানুপুলেশন জোনটাও আপনাদের হাইলাইট করা। এর আগেও বিটকয়েনের প্রায় 3-4 মাস আপনাদের মনে আছে, সেপ্টেম্বর অক্টোবর যখন সাধারণত ম্যানুপুলেশন জোনে ছিল, ওই জোনগুলো হাইলাইট করা। এই যে ম্যানুপুলেশন জোন, এই যে ইনিশিয়াল স্টেজে যে ম্যানুপুলেশনটা হচ্ছে মার্কেটে, এই ম্যানুপুলেশন জোনেও সাধারণত আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যা উঠে এসেছিলো আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো যদি বলা যায় মার্কেটে অনেকেই রয়েছে নতুন, হয়তো মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে পারে না, মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। আর সব কিছু একটা কথা বলে দিই, বর্তমান মার্কেটে অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়তো ড্রয়িং করছেন, কিন্তু একটা কথা বলে দেবো, আপনি যে সাপোর্ট ড্রয়িং করছেন অ্যাকচুয়ালি এটা ভাববেন যে এই সাপোর্টটা ড্রয়িং করার পিছনে কী কারণ রয়েছে। ওই পিছনে একটা বটম রয়েছে আর সামনে একটা 2-3টে বটম মিলে একটা সাপোর্ট হয় না কিন্তু সব সময়, রাইট? এই সাপোর্টকে ড্রয়িং করার পিছনে অনেক কিন্তু কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের অবশ্যই একটা জিনিস হাইলাইট করব। এই যে বিটকয়েনের ক্ষেত্রে আমরা হাইলাইট করেছিলাম বিশেষ করে $1,06,000 বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, কিন্তু বিটকয়েন এখন যে পজিশনে রয়েছে বিটকয়েনের তো উপরে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, কোথায়? নিয়ার অ্যাবাউট $1,12,000 আশেপাশে, কিছুক্ষণ আগেই আমি আপনাদের বলছিলাম। তাহলে বিটকয়েনের এই যে আমরা সবসময় ভেবে নেব যে বিটকয়েনের ক্ষেত্রে 1,06,000-ই রেজিস্ট্যান্স রয়েছে বা 1,07,000-ই রেজিস্ট্যান্স রয়েছে, তা কিন্তু নয়।
বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট জোন আপনার $96,300। তো কখন বিটকয়েনের ক্ষেত্রে $96,300 থেকে মার্কেট পাম্প হবে সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। আমাদের দরকার কনফার্মেশন জোন। আপনার যেহেতু মার্কেটে অ্যাকুমুলেশন জোনে কী হয়, এখানে ছোটো ছোটো ট্রেড করা যেতে পারে, কিন্তু যেহেতু মার্কেট সাইডওয়েজ এই জায়গাগুলোতে ট্রেড থেকে দূরে থাকা দরকার। তাহলে আমাদের মার্কেটের পজিশন বা কালকেই বলছিলাম যে ডিমান্ড জোন থেকে যতক্ষণ না মার্কেট বাইং জোনে কনভার্ট হচ্ছে, তো এখনও মার্কেট সেমনভাবে বাইং জোন মানে কনভার্ট হয়নি। মার্কেট এই জায়গাটাতে একটু ভলিটিলিটি জোন রয়েছে, কিন্তু মার্কেট যেহেতু ম্যানিপুলেশন জোনে রয়েছে এই জায়গাটাতে আমাদের কনফার্মেশন দরকার হচ্ছে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট হতে চলেছে। বিটকয়েন যদি দেখা যায় $97,500 আশেপাশে বর্তমান সময় বিলং করছে, বিটকয়েনকে দেখতে পারবেন হঠাৎ করে ধীরে ধীরে পাম্প হতে হতে $98,200 গেল বা $98,300 গেল, আবার মার্কেট হালকা রিটেস্টমেন্ট অ্যাকচুয়ালি ম্যানুপুলেট করছে। এই জায়গাটাতে মার্কেট সময় নেবে, রাইট, মানে ধৈর্য হারা করে ছাড়বে মানুষকে। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করবো। আর যে ভাইরা সাধারণত অল্টকয়েন মিমকয়েনগুলোকে নিয়ে বলছেন, আগামী দিনে একটা পোর্টফোলিও নিয়ে সাধারণত ভিডিও আনবো যে স্পটের জন্য, রাইট, অল্টকয়েন মিমকয়েন স্পটের ক্ষেত্রে সবথেকে ভালো আছে, কিন্তু আমরা পোর্টফোলিওকে কীভাবে সাজাতে পারি এই নিয়ে আগামী দিনগুলোতে একটা আলোচনা বা অ্যানালাইসিস আমরা করব। কিন্তু আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আলোচনা করব। কিন্তু একটা কথা বলতে পারি ভাই, অল্টকয়েন মিমকয়েনের দিকে পার্টিকুলার আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করার থেকে আমি একটা কথা বলে দেবো, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে বোঝার চেষ্টা করতে হবে, ফিল করতে হবে, বিটকয়েনের ডমিনেন্সকে অ্যানালাইসিস করতে হবে। সেটা যদি না পারেন কিন্তু খুব সমস্যা। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে সাধারণত আপনারা জানেন যে আমার প্রাইস প্রেডিকশনে ছিল 64%। বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমার এর ঊর্ধ্বে আর কোনো রেজিস্ট্যান্স নেই। হতে পারে অনেক ভালো ভালো যারা অ্যানালাইজার রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, বাট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করেছিলাম যে 64% বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমার কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো সেটা সর্বশেষ ছিল, সেখানে যে যাবে সেটা এক্সপেকটেশন করা যায়নি। এছাড়া যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স ক্ষেত্রে 62% ছিল, এখন বর্তমান সময় তার আশেপাশেই ঘোরাফেরা করছে। বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট জোন আমি আপনাদের বলছিলাম, যেটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে এসেছিল যে 96,300, 91,500 অ্যান্ড দেন $86,000 to $84,000 আশেপাশে। এবার অনেকে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস আলাদা আলাদা করে, এবার তারা বলছে 76-এ রয়েছে, কেউ বলছে 75-এ রয়েছে। আমি বারবার একটা কথা বলি ভাই, কোনো পয়েন্ট, একটা পয়েন্ট রয়েছে তার মানে এই নয় যে ওই পয়েন্টটা সাপোর্ট। ভালো করে বুঝতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এটা নয় যে আমি দুটো পয়েন্ট দেখতে পেলাম, এই দুটো পয়েন্ট মানে সাপোর্ট, তার কোনো মিনিংলেস এগুলো, রাইট। তা আপনি যদি ভুল সাপোর্ট ড্রয়িং করে ফেলেন, ভুল রেজিস্ট্যান্স ড্রয়িং করে ফেলেন, সিক্রেট সাপোর্ট জোন, সিক্রেট রেজিস্ট্যান্স আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু মেবি একটু প্রবলেম হতে পারে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে। তাহলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে হবে যে সিক্রেট সাপোর্ট জোন কোথায় রয়েছে। আন্দাজে কোনো সিক্রেট মানে হয় না, আন্দাজে হয় না, মনে হচ্ছে এখানে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট জুড়ে দিলাম যে কি এটাই সাপোর্ট। আরে ভাই, সাপোর্টটাকে তো ভাঙতেও পারে কি না? এটা একটা রেজিস্ট্যান্স ভাই, এই রেজিস্ট্যান্সকে তো ভাঙতেও পারে, আর ওটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে সেগুলো তো দেখা দরকার রয়েছে। এই যে মার্কেট এখন যে বটমে রয়েছে, এখান থেকে আমাদের দেখতে হবে যে বিটকয়েন যদি কোনো কারণবশত যে পজিশনটাতে বিলং করছে $96,300 আশেপাশে, এখান থেকে একটা ফোমো পাম্প আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট $112,000 আশেপাশে বা $110,000 আশেপাশে। যদি বলা যায় বিটকয়েন কখনোই যায়নি সেই জায়গাটাতে, তো আপনাকে প্রাইস প্রেডিকশন করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট সাধারণত কী ধরনের মুভমেন্ট হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না, একদম ডাইরেক্ট আমরা চার্টে চলে আসবো। চার্টে এসে ডিটেলসে আমরা চার্টকে অন্তত দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো বা শেখার চেষ্টা করবো। ওকে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করব। লাস্টে একটা কথা বলে রাখবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার মোটামুটি সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে সাধারণত আমি চার্ট অ্যানালাইসিস, বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ, আর্জেন্ট আপডেটগুলো শেয়ার করি, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, আর একটা ডিসক্লেমার সাধারণত আমার থাকে প্রতিদিনের ন্যায়, ভাই একটু বলে দিই। হ্যাঁ, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করে নিই। যাই হোক, আগে আমরা ক্রিপ্টো মার্কেটের একটু ওয়ালপেপারটা দেখে নিই। প্রতিদিন এই ওয়ালপেপারটা দেখার কারণ হচ্ছে মার্কেটের জাস্ট সেন্টিমেন্টটাকে বোঝার জন্য বা কোন কয়েনের প্রাইস কী চলছে ওটা দেখার জন্য। বিটকয়েনকে যদি দেখেন $97,786 আশেপাশে ভ্যালু চলছে। ডমিনেন্স 59.77% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 1.25% আপ ট্রেন্ডে চলছে। ওকে, মোটামুটি ওয়ালপেপারটা ঠিকঠাক পজিশনে রয়েছে। অল্টকয়েন মিম কয়েনগুলো ধীরে ধীরে আমরা পাম্প দেখতে পাচ্ছি, রাইট। তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্টকয়েন এবং মিম কয়েনগুলোর পরিস্থিতি দেখে নেবো যে অল্টকয়েন মিম কয়েনগুলো কী পজিশনে রয়েছে। বাপরে বাপ, দুটো বড় লেভেলের বেলুন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওম আর একটা হচ্ছে টেল। ওম কয়েনটা রিটার্ন জেনারেট করেছে 38.9%। এই ওম কয়েনটা সম্পর্কে কিছু বলার নেই ভাই, এক বছরে প্রায় 100x রিটার্ন জেনারেট করেছে, এটা আনবিলিভেবল। আর এখনও পর্যন্ত এই ওম কয়েনটা
উঠছে তো উঠছে, মানে কেউ যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে তারপরে 1 কোটিতে কনভার্ট, এটা আনবিলিভেবল। এটা আমি চার্টে দেখেছি, রাইট? ওম কয়েনকে নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, আমরা একটু বিটকয়েনের রিটার্নটা দেখে নেবো। যদি বিটকয়েনের মান্থলি রিটার্ন আপনারা ভালো করে দেখেন, মোটামুটি 2014 সালে এবং 2020 সাল, এই দুটো সালে সাধারণত নেগেটিভ রিটার্ন জেনারেট করেছিল। গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। আর এই ফেব্রুয়ারি মাসে 4.62% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। যদি বলা যায় এবারের বুল মার্কেটটা কিন্তু একটু আলাদা ধরনের হবে। টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর কিন্তু ফোকাস করতে হবে। মার্কেটে প্রফিট না বুক করতে পারলে 4টে বছর আবার হোল্ড কিন্তু, ওকে? তা টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাক, বিটকয়েনের আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে এসেছি। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখেন, বিটকয়েনের ভ্যালু চলছে $97,794 আশেপাশে। এখানে আমি আপনাদের ছোটো টাইম ফ্রেমে, আপনারা যেভাবে ড্রয়িং করেন সেম টু সেম আমি সেভাবে ড্রয়িং করে নেবো, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় যে $98,200 বা 200 বলবো না, $98,000 আশেপাশে, $100 আশেপাশে, এটা একটা বর্তমান সময় বড় লেভেলের কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে ছোটো টাইম ফ্রেমে। আর বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট রয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। জোনটা রয়েছে হচ্ছে 94,000 বলবো না, $95,000। এটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে বর্তমান সময়, $95,080 আশেপাশে। বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স বলবো না, বর্তমানে রেজিস্ট্যান্স রয়েছে 98,000 ধরে রাখুন। আর আমাদের যেটা সাধারণত সাপোর্ট জোন ছিল এই বিটকয়েনের ক্ষেত্রে $96,300 আশেপাশে। এই জোনটা বিটকয়েন টোটাল ম্যানুপুলেশন জোনের মধ্যে রয়েছে। আমার $96,300 সাপোর্ট ছিল, তার থেকে প্রায় $1,000 নিচে, তার থেকে $1,500 উপরে। তাই এই জোনটার মধ্যেই বিটকয়েন যদি বলা যায় ঘোরাফেরা করছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের সাপোর্ট জোন ছিল $96,300, মানে এই জোনটা একেবারে ভালো করে দেখুন, $96,300 অ্যাজ এ মিডল পজিশনে একটা জাস্ট ড্র করা রইল। আর উপরে কি রয়েছে? রেজিস্ট্যান্স, নিচে রয়েছে সাপোর্ট। তাহলে এই জোনটাকে আমরা বলবো টোটাল ম্যানুপুলেশন জোন। মানে যদি বলা যায় $96,300 প্রায় উপরে $1,500 উপরে মার্কেট পাম্প, আবার কখনো $96,300 থেকে $1,000-1,500 নিচে ডাউন। তাহলে এই জোনটাকে আমরা টোটাল বলবো ম্যানুপুলেশন জোন। ভালো করে দেখুন, এই জোনটা একদম সেম টু সেম। ঠিক তেমনি বলা যেতে পারে মার্কেট এই জায়গাটাতে, মার্কেট যে কোনো একটা দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিতে হবে, রাইট? এবার যদি বলা যায় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এখন কম সময়ের জন্য, বিটকয়েন এই জায়গাটাতে আমরা সাধারণত একটু ভলিটিলিটি দেখতে পারি। কারণ না কোনো সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে, না কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। কারণ বিটকয়েন যে পজিশানটাতে রয়েছে আপনারা যদি ভালো করে দেখেন, টোটাল একটা বড় লেভেলের ম্যানুপুলেশন জোন, রাইট? তো এই জায়গাগুলোতে আমি একটু বড় টাইম ফ্রেমেও আমি আপনাদের দেখাবো। কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, তাহলে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো, তাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করেছিলাম, আপনাদের মনে আছে? এই জোনটা $1,06,000 আশেপাশে। কিন্তু এখন বর্তমান সময়ে আমি আপনাদের $1,06,000 দেখাবো না, একটা রেজিস্ট্যান্স আমার উঠে আসছে নিয়ার অ্যাবাউট $1,12,200 আশেপাশে, যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে 1,06,000 সরে গেছে, 1,12,000 চলে এসছে, রাইট? এটা সাধারণত বর্তমান সময় কিন্তু টেকনিক্যালি উঠে আসে। কিছু সময় আমরা যখন দুবার $1,06,000 গিয়েছিল, তখন কিন্তু আমরা ওটাকে ধরে রেখেছিলাম। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে এখন বর্তমান সময়, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে ভলিটিলিটি দেখাবে। এখনও পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে যদি $1,12,000 যায়ও, আমাদের দেখতে হবে কনফার্মেশন জোন কখন রয়েছে। অনেকে সাধারণত এক্সাইটেড হয়ে হ্যাঁ মার্কেট 1,12,000 যাচ্ছে, তাহলে এখান থেকে একটা লংয়েই নিয়ে নিই। ভাই এখানে বুঝতে হবে চার্ট কী ধরনের মুভমেন্ট করছে, রাইট? তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের এই যে $1,06,000 কী ছিল? একটা রেজিস্ট্যান্স। ভালো করে দেখুন, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 আপনাদেরও ড্রয়িং এটাই ছিল আশা করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় $1,06,000 উপরে যতবার বিটকয়েন গিয়েছিল, ততবারই ভালো করে দেখুন, ততবারই কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল আমরা দেখতে পেরেছি। উপরেটা ছিল বিটকয়েনের ক্ষেত্রে ফোমো, মানে $1,06,000 উপরে যতবার বিটকয়েন গিয়েছিল। তাহলে বিটকয়েনের এই যে জোনটা, আমি বলবো এই জোনটা এখনও পর্যন্ত ম্যানুপুলেশন জোনে রয়েছে। এবারে বিটকয়েনের যে $97,700 আশেপাশে বিটকয়েন ঘোরাফেরা করছে, এখন বর্তমান সময় এই জায়গাটাতে আরও একটু ভলিটিলিটি দেখবো। $1,08,080, $1,08,000, তো এই জায়গাটাতে একটু ভলিটিলিটি দেখবো যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে আমার এই যে রেজিস্ট্যান্স $1,08,000 নয়, $98,000, যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা বুলিশ
মুভমেন্ট দেখতে পাবো না। যে মুভমেন্টটা হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে ধীরে ধীরে বাইং জোন ক্রিয়েট করে নিয়ার অ্যাবাউট $1,12,000 আশেপাশে, নিয়ার অ্যাবাউট এই ফেব্রুয়ারি মাসে আমরা এটা দেখতে পারি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই জোনটার উপর নজর রাখতে হবে, বারবার বলছি জোনটার উপর নজর রাখতে হবে যে মার্কেট কনফার্মেশন কখন তৈরি করছে, যেখান থেকে সাধারণত মার্কেট $1,12,000 যেতে চলেছে, রাইট? তাহলে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে নো ডাউট একটা এখনও পর্যন্ত ভালো পজিশনে রয়েছে, কিন্তু মার্কেটে কোনো কনফার্মেশন নেই। অনেকে সাধারণত এই কথাটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু বর্তমান সময় আমি $1,06,000 যে রেজিস্ট্যান্স ছিল ওটাকে তুলে দিলাম, কারণ বিটকয়েন যদি এই জায়গাটাতে ছোটো টাইম ফ্রেমে একটুখানি কনফার্মেশন দেয় তাহলে বিটকয়েন কিন্তু $1,12,080 আশেপাশে সাধারণত রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। দেন আমরা একটু এই জায়গাটাতে চলে আসবো, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স, আমাদের নয় আপনারও রেজিস্ট্যান্স যেটা ছিল 64%-এর আশেপাশে। সেম টু সেম বিটকয়েনের ক্ষেত্রে যেটা আমাদের সর্বশেষ বলবো না, মানে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল 64% অ্যাজ এ লাস্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে। এর ঊর্ধ্বে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে স্টিল নাও এখনও পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স উঠে আসেনি। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 60.71%-এর আশেপাশে চলছে। এখানে আমি আপনাদের একটা সাপোর্ট ড্র করে দেবো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে 56.33 মানে পার্সেন্টের আশেপাশে বিটকয়েনের ডমিনেন্সের একটা সাপোর্ট জোন রয়েছে। বিটকয়েনের ডমিনেন্সকে যদি দেখা যায় এই জায়গাটাতে বর্তমান সময় এখনও আমরা ভলিটিলিটি দেখতে পারবো, মানে ডমিনেন্সের ক্ষেত্রে একটু সময় নেবে, রাইট? যদি বলা যায় ফেব্রুয়ারি মাসটা একটু আপ অ্যান্ড ডাউন মার্কেটে এই জায়গাটা করবে, কারণ ফেব্রুয়ারি মাস কী ছিল, সবার এক্সপেকটেশন মান্থ। সেই এক্সপেকটেশনকে অ্যাকচুয়ালি পূরণ না হতে দেওয়া বড় বড় হুইলস বা বড় বড় ইনভেস্টারদের সাধারণত একটা প্ল্যান, মাস্টার প্ল্যানের লোক না সব। আচ্ছা, তো যাই হোক, তাহলে বিটকয়েনের ডমিনেন্স এই জায়গাটাতে বিটকয়েন হোল্ড করছে। দেখুন বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের যে সর্বশেষ বলবো না, অ্যাজ এ একটা রেজিস্ট্যান্স ছিল 61, তার ঊর্ধ্বে একটা আমাদের ড্রয়িং করা ছিল যেটা 64। এ নিয়ে সাধারণত আমার ভিডিও পড়ে রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনারা একটু গিয়ে দেখতে পারেন সেই সময় আমরা কীভাবে অ্যানালাইসিস করেছিলাম। তো বিটকয়েনের ডমিনেন্স এটা আনএক্সপেক্টেড ছিল 64%। যাই হোক, আজকের ভিডিও তার টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না, কিছু কথা বলে আজকের ভিডিওটি মোটামুটি শেষ করবো। তো যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স 64% আমাদের একটা মানে রেজিস্ট্যান্স ছিল, টেকনিক্যালের ভাষায় যেটাকে বলা হয় যে মোটামুটি এই পজিশনটাতে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেখানে সাধারণত পসিবিলিটিস খুব কম। কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের রেজিস্ট্যান্স 64% টাচ করে গেছে। টাচ করার পরে বিটকয়েনের ডমিনেন্স এবার ডাউনফলে 60.20%-এর আশেপাশে সাধারণত বিটকয়েনের ডমিনেন্স চলছে। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স এই জায়গাটাতে এখনও পর্যন্ত ভলিটিলিটি দেখতে পারবো। পাশাপাশি বর্তমান সময় যদি আমি আপনাদের বলি ইভিনিংয়ে বিটকয়েনের ডমিনেন্স ছোটো টাইম ফ্রেমে যদি এখন অ্যানালাইসিস করি, এটুকু বলা যায় বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখন ধীরে ধীরে পড়বে। আর কিছু অল্ট কয়েন, মিম কয়েন যেমন একটু পাম্প দেখতে পারবেন, এরকম প্রচুর কয়েন রয়েছে, ডজ, আরও কিছু মানে কয়েন আছে এখন বর্তমান সময় অল্ট কয়েন, মিম কয়েনগুলো পাম্প হতে দেখবেন। বিটকয়েন দেখা যাচ্ছে সাইড বেজ রয়েছে, হালকা বিটকয়েন উঠছে তো ডাম্প হচ্ছে। তো মার্কেটের সেন্টিমেন্টটা না একটু অন্যরকম থাকবে, কনফিউশন, মানে আপনাকে কনফিউজ করে দেবে অ্যাকচুয়ালি হচ্ছেটা কী। তো বর্তমান সময় এটুকু বলতে পারি অল্ট কয়েন, মিম কয়েন একেবারে বটম লেভেলে রয়েছে। গত পরশু দিনকে বা আমরা একটা ভিডিও এনেছিলাম, বা গত পরশু দিনের আগের দিন যে আমরা বলছিলাম যে আমরা মানে সবাই মিলেই আমরা সাধারণত আলোচনা অ্যানালাইসিস করি যারা ভিউয়ার্স রয়েছে, টেলিগ্রামে সাধারণত আপডেট দিই যে অল্ট কয়েন, মিম কয়েনে একটা পাম্প হতে চলেছে, এরকম একটা ভিডিও সাধারণত ইউটিউব চ্যানেলেই পড়ে আছে, আপনারা দেখতে পারবেন। সেই ভিডিওটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অল্ট কয়েন, মিম কয়েনে হালকা হালকা পাম্প, ইয়েস অর নো? মার্কেট এখন টোটালি বটমে রয়েছে, শুধু দরকার কনফার্মেশন জোন, এর জন্য একটু মার্কেট সময় নেবে, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো, আর তেমন কিছু আলোচনা করবো না। তো চেষ্টা করবো কালকে নতুন কিছু, আপনারা যারা রিকোয়েস্ট করছেন প্রচুর অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে চেষ্টা করব, যদি হয় খুব ভালো পোটেনশিয়াল কয়েন হয় অবশ্যই আমি একটু দেখবো যে মার্কেটে সাধারণত সেই কয়েনগুলো কী পরিস্থিতিতে রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকঠাক রয়েছে কিনা, ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, তার উপরে বেস করে আগামী দিনে কিছু কয়েনকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ক্রিপ্টোর উপর একটু নজর রাখুন, এবং এনি ইনভেস্টমেন্ট, মানে যে কোনো ধরনের ট্রেডিং করার আগে তো একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে।